বান্দরবনে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সাংগ্রাই র্যালি। এর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে উল্লাসে মেতেছেন সবাই। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। আমরা যুক্ত হচ্ছি। নয়ন, র্যালিতে উৎসবের আমেজ কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? আসলে তিন পার্বত্য জেলার মতো পার্বত্য জেলা বান্দরবানেও গতকাল যে ফুলবিজুর মাধ্যমে যে বৈশাখী উৎসব শুরু হয়েছে, সেই বৈশাখীর আজকের দ্বিতীয় দিন অর্থাৎ মারমা সম্প্রদায় আজকের দিনটিকে মহাসাংগ্রাই পুয়ে হিসেবে আজকের দিনটি পালন করে থাকে। আমি এই মুহূর্তে যেখানে আছি বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠ এলাকায়। এখানে ইতিমধ্যেই বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ এসে অংশ নিচ্ছেন, তারা জড়ো হয়েছেন। হাতে ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন প্রাণীর অলঙ্কৃত ছবি রয়েছে তাদের। মূলত আজকে এখানে বান্দরবানের যে 11 সম্প্রদায়ের যে জাতিগোষ্ঠী, সেই জাতিগোষ্ঠীর সবাই অংশ নেবেন। অংশ নিয়ে তারা এখানে যে বর্ণাঢ্য একটি র্যালি অনুষ্ঠিত হবে, এখানে জেলা প্রশাসক উপস্থিত থাকার কথা রয়েছে। আসলে আজকের দিনটিতে তারা প্রথমে এই র্যালির পর রয়েছে বয়স্ক পূজা। তারা মূলত আজকের দিনটিতে পরিবারের যে বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদেরকে পূজা করে থাকেন। আপনি দেখতে পাচ্ছেন রাজার মাঠে আসলে বিভিন্ন পাড়ার তাদের যে ঐতিহ্যবাহী যে পোশাক রয়েছে, সেই পোশাক পরে তারা অংশ নিচ্ছেন। তারা ব্যানার নিয়ে এসেছেন, হাতে বিভিন্ন প্রকার প্রাণীর ছবি রয়েছে, তাদের হাতে ছাতা রয়েছে। অর্থাৎ পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছে তাদের যে ঐতিহ্যর গত যে পোশাক রয়েছে, তাদের যেই জিনিসপত্রগুলো রয়েছে সবগুলো নিয়েই তারা আসলে এখানে অংশ নিচ্ছেন। একটু পরেই র্যালি হবে। র্যালিতে অংশগ্রহণ করার জন্যই তাদের মূলত এই প্রস্তুতি মাধ্যমে আসলে এক সপ্তাহের যে আয়োজন মহাসাংগ্রাইপুরের যে আয়োজন, সেই আনুষ্ঠানিকতা মূলত আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। এটি আসলে আগামী 8 পর্যন্ত চলবে। অন্যান্য বার আমরা দেখেছি মহাসাংগ্রাইপুরে 3 দিনের আনুষ্ঠানিকতা থাকলেও এবারে আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহের আয়োজন করা হয়েছে। এক সপ্তাহের আয়োজনের মধ্যে এবারে যে মৈত্রী পানি বর্ষণের যে আনুষ্ঠানিকতা, সেই মৈত্রী পানি বর্ষণের আনুষ্ঠানিকতা রয়েছে 3 দিন। এই রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে আমরা দেখেছি মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানটি একদিনের করা হতো। অর্থাৎ আমরা বিভিন্ন যারা এখানে অংশ নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন নতুন বাংলাদেশের যে পরিস্থিতি, শান্ত পরিস্থিতিতে এখানকার যারা নারী পুরুষ রয়েছেন, আয়োজকরা রয়েছেন, তারা খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন। মূলত যে আয়োজনটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও আসলে নানাভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন বান্দরবানে এই যে সাংগ্রাই উৎসবকে শান্তি এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ, র্যাব, ডিবি থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরাও আসলে এখানে টহল দিচ্ছেন। মূলত তাদের যে আজকের সাংগ্রাই উৎসবের যে এক সপ্তাহ ব্যাপী আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তাদের যে ঐতিহ্যগত যে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে, এই জন্য মূলত আইন শৃঙ্খলার এই তৎপরতা। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সাংগ্রাই উৎসবের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবনে আমরা ছিলাম, সেখানে সাংগ্রাই উৎসব শুরু হচ্ছে। সাংগ্রাই উৎসব সম্পর্কে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন।